গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ভালো দিন, সেটা হলো ভাইফোঁটা। আর আমি ভাইফোঁটার শুভেচ্ছা জানাই আমার সমস্ত দাদা ভাইদেরকে। তো যেই যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি এখন রেডি হয়ে গেছি ভাইফোঁটা দেবো বলে। মেনলি আমরা সন্ধেবেলাতেই দিই, কিন্তু আজকে প্রচুর লোকজনের আয়োজন বলে আমি আমার দুই দাদাকে সকালেই ডেকে নিয়েছি। সকাল বলতে এখন প্রায় 12টা বাজতে যায়। তো সকালে ডেকে নিয়েছি। দেখি শ্রেয়াংশী কিছু বলবে নাকি। একটু জোরে বলো, একটু জোরে না বলো। শুভ বিজয় কথা, শুভ ভাইফোঁটা। আর শ্রেয়াংশীকে আমি স্নান করে রেডি করিয়ে দিয়েছি কি আজকেও ও তো দাদা দাদা মানে সৌরভের বাবাকে তো ফোঁটা দেয়, প্লাস ওর ভাইকে এই বছর প্রথম ফোঁটা দেবে। কারণ 5 বছর না হলে তো আমাদের মধ্যে দিতে নেই। তো আমার ভাইপোর এইবারে 5 বছর হয়ে গেছে, আর আমার মেয়ের তো আগের বছর হয়ে গেছিলো বলে ও দাদাকে দিতে পেরেছে, বাট এইবারে ও দুজনকে দেবে। তো যাই হোক, এখন আস্তে আস্তে রেডি হয়ে, কেন ঘরের কাজও করার আছে, তা যার জন্য একদম একটা নর্মাল কুর্তি পরে রেডি হয়েছি। দাদারা আসবে বলে, আর আমার দাদা আসবে একটু রাতের বেলা, ওর কাজ আছে বলে। তো যাই হোক, এখন একটু রান্নাঘরের দিকে যাই, কারণ মা বসেছে পুজোতে। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ আছে, ওর মধ্যে দিয়ে খুব হালকা ফুলকা একটু রান্না করে নেব আমি। চলো, পরে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে নতুন ভিডিওতে সকলকে তোমাদের স্বাগত। আজকে আমাদের ভাইফোঁটা, তো আমি রেডি হয়ে গেছি দেখছো। তো সানগ্লাসটা পরে হয়তো অবাক লাগছে, বাট আমি এখন যেহেতু বাইরে যাব, তো আগে থেকে আমি সানগ্লাসটা পরে নিয়েছি। তো আজকে এখন আমি আমার এক দিদি আর এক বোনের বাড়ি যাচ্ছি। তো চলো, বেশি দেরি না করে ভিডিওতে দেখা হচ্ছে। আর গিফটগুলো কি নিতে ভুলে যাবে? অবশ্যই গিফট দেখতে পাচ্ছ, এখানে গিফট বোনেদের জন্য। আজকে যেহেতু ভাই বোনেদের একটা মধুর সম্পর্কের দিন, তো আমি রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে বোনেদের জন্য গিফট। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। তো দেখতে গেছি বোনের বাড়িতে ফোটার জন্য, এবার ভাইদের জন্য আমরা ওয়েট করছি যে ওরা কখন আসবে। আর মান্টু এখন আসতে পারছে না, ও যাবে ওর মামার বাড়িতে। ও জুতো পরে রয়েছে, তাই ওই বাইরেই দাঁড়িয়ে রয়েছে। বলে দে। ও লজ্জা পেয়ে গেছে। আমাদের ভাইফোঁটা দেওয়ার জন্য যা যা জিনিস লাগে সেগুলো সব আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারছো প্লেটের মধ্যে কি কি রয়েছে। এই গিফটটা নিয়ে এসেছে মনিদি দাদাদের জন্য, আর আমি এখানে দাদাদের জন্য শার্ট কিনে রেখেছি, আর এগুলো আমি রেখে দিচ্ছি সামনে, যাতে ওরা এলে নিতে পারি। আর এখানে আমি শুনলাম যে দাদারা আসছে, যার জন্য আমি ওদের মিষ্টির প্লেটটা আগের থেকে রেডি করে রেখেছি। এই হলো মিষ্টির প্লেট প্লাস আমাদের ভাইফোঁটা দেবার প্লেট। বেল বাজতে শ্রেয়াংশী আগে এসে গেট খুলে দেখে তার দুই মামা চলে এসেছে। এক হলো রবিদা আর একজন হলো আমাদের শান্তনুদা। চলো এবার ওদেরকে বলি ঘরেতে বসতে। আর মনিদিও রয়েছে, ওকে বললাম যে যা ওদেরকে ঘরে নিয়ে গিয়ে বসা, আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি। যদিও সব কিছু রেডি করাই রয়েছে, শুধু ওরা আমাদের ভাইফোঁটায় অনেক কিছু রিচুয়ালস থাকে, তো আমি সব কিছু ভালো করে তুলে উঠতে পারিনি, আর খুব ফাস্ট ফরওয়ার্ড করে আমাকে ভিডিওগুলোকে করতে হয়েছিল, কারণ নইলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে এক জিনিস। তো আমরা সবাই ওই একই প্রসেসেই ফোঁটা দিচ্ছিলাম। আর প্লেটের মধ্যে তো দেখতেই পেয়েছো আমাদের অনেক রকম জিনিস ছিল সাজানো ভাইফোঁটার জন্য, যেমন প্রদীপ থাকে, তারপরে ওই কলার মাইজের মধ্যে থাকে কালি, যেটা আমরা মেনলি অমাবস্যার দিন পেতে থাকি ভাইদেরকে দেব বলে। চন্দন থাকে, তেল থাকে, চিরুনি থাকে, আমাদের এসব সমস্ত কিছু দিয়েই ভাইফোঁটাটা দেওয়া হয়। কারণ আমরা ভাইদেরকে সেদিনকে চন্দনের ফোঁটা দিয়ে পুরো সাজাই। কাজলটা আমরা চোখে দিই, আর তারই সাথে কাজল আর তোমার চন্দন দিয়ে আমরা ভাইফোঁটা দিই সবাইকে। তো একে একে এবার আমিও চলে এসেছি ভাইদেরকে ফোঁটা দেবো বলে, মানে আমার দাদাদেরকে। যদিও এবারে আমি চন্দনের ফোঁটা একটা করেই দিয়েছি, কারণ ভীষণ অদ্ভুত লাগে যে পুরোটা সাজিয়ে দেওয়াটা, কারণ ওরা তো রাস্তা দিয়ে যাবে এখন যে যার কাজে। তো যাই হোক, এইভাবে আমাদের সময় কাটছে ভাইদের সাথে। তো আমি এবার ভাইফোঁটাটা দিয়ে নিই, দিয়ে আবার একটু রান্নাঘরেও যেতে হবে। তোমাদের সাথে একটা মজার কথা বলি। মনিদি হলো আমার দিয়ে বড় অনেকটাই,
কিন্তু বিশ্বাস করবে না তোমরা যে প্রত্যেক বছর এই ভাইফোঁটার নিয়মটা আমাকে ওকে বলে দিতে লাগে, কারণ আমাদের বাঙালদের মধ্যে একটু নিয়মটা আলাদা। আর ও ছোটোর থেকে ঘটিদের মানে এদেশি যেটাকে বলা হয় সেই নিয়মে ও ফোঁটা দেয়। বাট ও শ্বশুরবাড়িও বাঙাল, আর আমি বরাবরেরই বাঙাল, আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ি সবাই বাঙাল। তো ওকে আমাকে প্রসেসগুলো প্রত্যেকটা বছর মানে স্টেপ বাই স্টেপ আমাকে বলে দিতে হয়, না বললে ও ঠিক ভুল করবে। তো যাই হোক, এরকম মজা হাসিতেই আমরা ভাইকে দাদাদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ওর একটু তাড়াও আছে, কারণ ও এখান দিয়ে আরও অনেক দাদাদেরকে ভাইকে ফোঁটা দিতে যাবে। আর আমিও এখন শ্রেয়াংশীকে খাওয়াবো, খাওয়া দাওয়া করিয়ে আমার আবার বিকেলে কাজ আছে অনেক। আর চলো তোমাদের সাথে একটু আমাদের কিছু ভাইদের দাদাদের সাথে কিছু ফটো শেয়ার করি, তোমরা দেখতে থাকো। বিকেল হয়ে গেছে, আমি শ্রেয়াংশীকে রেডি করে দিয়েছি ওর দাদাকে ফোঁটা দেবে বলে। আর দেখতেই পাচ্ছ ও এখন ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। আর প্রথমেই দেখতে পেলে ও বাবাকে কাজল পরিয়ে দিল। আবার টুকটুক করে যেসব আমাদের নিয়মগুলো আগেই বলেছি যে প্রচুর নিয়ম থাকে ফোঁটা দেওয়া, তো এখন সেগুলোই ও করে নেবে বাবার সাথে, কারণ এবার ও দ্বিতীয়বার বাবাকে ফোঁটা দিচ্ছে। আর গতবারে ও প্রথম ফোঁটা দিয়েছিল। এবার আমি আস্তে আস্তে ওকে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি যে কিভাবে দিতে লাগে। তো ও চেষ্টা করছে দেবার, আর বাবাও এই জিনিসগুলো ভীষণ বলতে পারো মজা পায়, কারণ ছোট্ট একটা মানুষের থেকে ফোঁটা নিতে কে না কার না ভালো লাগে। শ্রেয়াংশীর একটা জিনিস আমার মতন হয়েছে, আমিও যখন ছোটোবেলায় আমি আমার দাদা ভাইদের ফোঁটা দিতাম একটা দুষ্টুমি করতাম, সেটা হলো আমাদের বরাবরেরই এরকম সাইডে ফোঁটা দেয়। তো সেখানে আমি ভর্তি কাজল নিয়ে লম্বা করে টেনে দিতাম যাতে একটু অদ্ভুত লাগে, আর সেটাও শ্রেয়াংশী করছে। তো এখন ফোঁটা দেওয়া হয়ে গেছে, বাবা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। তো যাই হোক, এবার আশীর্বাদ নিয়ে ও দাদাকে মিষ্টি খাইয়ে দেবে। এই যে মিষ্টিটা কিছুতেই ও মানে খাওয়াবে বলে ভেঙে দিতে পারছে না, তো বাবা নিজেই মিষ্টিটা ওর হাতে দিয়ে দিল খাওয়ানোর জন্য। এবার ও বাবাকে মিষ্টিটা খাইয়ে দেবে। শ্রেয়াংশী এবার ওর দাদাকে একটা গিফট দিয়ে দিচ্ছে ওর তরফ থেকে, আর ওর দাদাও ওকে একটা গিফট দিয়েছে, যেটা যদিও আমার ভিডিও করে তোলা হয়নি। এখন সৌরভকে ফোঁটা দিয়ে দিচ্ছে ওর বোন সানা, মানে ওর বড় মামার মেয়ে। তো এখানে বঙ্কু আর সৌরভ দুজনেই ফোঁটা নিতে বসেছে। তো ও বড় বলে সানা আগে ওর দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো আমি আগেও বলেছি যে সেম কথাতে অনেক কিছু আছে, তো সেভাবেই দিচ্ছে। আর তোমরা বুঝতেই পারছো পরপর সবাই ফোঁটা নিতে আসছে, তো একটু ব্যস্ততার মধ্যে যেভাবে যেটুকুনি পেরেছি আমি ফোঁটার ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, এখনও দাদাকে প্রণাম করে নিচ্ছে। দাদার মুখের হাসিটা দেখো, দাদা জানে এবার বোন ওকে মিষ্টি খাওয়ানোর পালা। আর সৌরভ তো বরাবরই মিষ্টি খেতে খুব ভালোবাসে আর পছন্দ করে বলতে পারো। আর তার বোন সানা গিফট নেবার তাড়াহুড়ায় অনেক কিছু মিসিং করে দিচ্ছে, মানে একটার পর একটা তাড়াহুড়ো করছে, যাতে এবার দাদাকে কী গিফট দেয় এইবারে, তো সেটার আশা। তো যাই হোক, সব ভাই বোনেরাই একে অপরের থেকে আশা করে কী গিফট দেবে, বিশেষ করে বোনেরা খুব আশায় থাকে যে তার দাদা তাকে কী গিফট দিতে চলেছে। তো বুঝতেই পারছো হাসি মুখটা দেখে সানার যে ও কতটা খুশি হয়েছে। ও দাদা যে জিনিসটাই ওকে দিক না কেন ভালোবেসে ও খুব খুশি হয়। আর সত্যি কথা বলতে সানাও ওর দাদাকে একটা খুব সুন্দর শার্ট দিয়েছে, ওর দাদারও সেটা খুব পছন্দের হয়েছে। আর এই যে নিজের গিফট পেয়ে সে তার দাদাকে গিফট দিতেই ভুলে গেছিলো, তো এইবার ও নিজের গিফটটা দিয়ে দিল ওর দাদাকে। সানা এবার ওর ছোটো ভাই বঙ্কুকে দিয়ে দিচ্ছে এবার ফোঁটা, তো সেমভাবেই দিচ্ছে। আর এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো বঙ্কু একটা ব্যাগ নিয়ে এসেছিলো, বলছিল নাকি ওটা ওর বাজির ব্যাগ, মানে ওর মধ্যে বোম আছে, বিভিন্ন রকমের বাজি আছে, সেই কারণে ও কাউকে দিতে চাইছিল না। কিন্তু একটা ঘটনা আছে, মানে তার কারণটা হলো এই যে ওর দিদি ওকে ফোঁটা দিচ্ছে, যার জন্য ও নিজের বলতে পারো নিজের জমানো টাকার থেকে ওর দিদির জন্য একটা সেলিব্রেশন, তার সাথে আমার জন্য একটা সেলিব্রেশন নিয়ে এসেছে। কারণ ও ভেবেছিল যে আমি ওকে ফোঁটাটা দেবো, আর যেহেতু আমি ওকে ফোঁটাটা দিইনি তাই জন্য ওর ভাইজিকে ফোঁটাটা দিয়ে দিল। আর তার সাথে ও তাড়াহুড়ো করছে, কারণ আমাদের সেই দিন ছিল কালী পুজো বিসর্জন, আর সেখানে ও যাবে। তো যাই হোক, এইভাবেই আজকের সময়টা কাটছে, এইভাবে হই হুল্লোড়ে। তো এখনও আরও অনেকজনের ফোঁটা নেওয়া বাকি আছে, চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ইনি হলেন আমাদের বড় মিমি। আশা করি আমার আগের ভিডিওতে সবাই তোমরা দেখতে পেয়েছো বড় মিমি আর বড় মেশোকে। তো এই বলতে পারো প্রথমবার মিমি বিয়ের পর
সে তার ভাইদের ফোঁটা দেবে। তো খুব খুশি, খুব এক্সাইটেড ছিল, দুই বোনের মিলে একসাথে তার ভাইদের ফোঁটা দেবে। আর মিমি এইবারে বড় মামাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুরো ছোটোবেলার মতন, ফোঁটা দিয়ে কাজল পরিয়ে। তো এইভাবেই চলছে আমাদের ফোঁটার সব নিয়ম আর আনন্দ। তো তোমরা দেখতে থাকো এইভাবেই, কারণ একটু ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ড করেছি, নইলে সময়টা অনেকটা লেগে যাচ্ছিলো। তোমরা প্লিজ একটু বুঝে শুনে দেখে নিও। বড় মিমি যে এবারে এসেছিল, বড় মিমি শুধু ছোটো মামা বড় মামার জন্য নয়, সৌরভ বাবা সবার জন্যেই শার্ট নিয়ে এসেছিল। বড় মামা আর দুই মামার জন্য নিয়ে এসেছিলো পাঞ্জাবি। আর সৌরভকে যে শার্টটা পরে দেখলেন যে সানা ফোঁটা দিচ্ছিল, সেই শার্টটা আমাদের বড় মিমি দিয়েছিল, খুবই সুন্দর। আর সৌরভকে পরে খুব ভালো লাগছিল। আর সব কিছু সুন্দরভাবে নিয়ে এসেছে। বড় মামার মুখটা সেই ছোটবেলার মুখের মতনই লাগছে রে। শ্রেয়াংশী আবারও ওর আরেক দাদুকে ফোঁটা দিয়ে দিচ্ছে। ইনি হলেন মেসো, মানে আমাদের বড় মিমির হাজব্যান্ড, মানে আমাদের মেসো আর শ্রেয়াংশীর দাদু। সে তো খুব স্নেহ করে শ্রেয়াংশীকে আর খুবই ভালোবাসে ওরা, তাই শ্রেয়াংশীও ওর ইচ্ছা হলো যে ওর এই দাদুকে ফোঁটা দেবার। তো সে ফোঁটা দিয়ে দিচ্ছে আর দাদু ফোঁটা নিচ্ছে তার তার আদুরে নাতনির থেকে। আর আমাদের বড় মিমি সব কিছু বলে দিচ্ছে শ্রেয়াংশীকে কিভাবে দিতে হবে ভাইফোঁটাটা। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে আমার ছোট বাবা। এবার শ্রেয়াংশী তার নিজের ছোট্ট ভাইটিকে ফোঁটা দিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ আজকে আমার ছোট বাবা চুপ করে বসে রয়েছে, কারণ ও এই বছর প্রথমবার ওর দিদির থেকে ফোঁটা নিচ্ছে। আর ও খুব এই জিনিসগুলোকে এনজয় করছে, যার জন্য চুপচাপ বসে বসে দেখো ওর মুখ চোখ কীরকম পাকুর মতন করে তাকিয়ে রয়েছে, মানে কী না কী হচ্ছে আর কি। তো যাই হোক, ওই যাই বললাম, ভাই বোনের একটা খুনসুটি বা দুষ্টুমি তো থেকেই থাকে, যেটা আমিও ছোটোবেলায় আমি আমার দাদাদের সাথে করতাম। শ্রেয়াংশী সেম ওর ভাইয়ের সাথেই করেছে, মানে এমন এমন জায়গায় কাজলের ফোঁটা দিয়েছে কিছু বলার নেই। তো যাই হোক, ভাই বোনের মধ্যে তো এই সম্পর্কটা বরাবর থাকবেই। আর সত্যি কথা বলতে এই কিছু কটা দিন আছে, যেমন রাখি, ভাইফোঁটা, এই দিনগুলোতে ভাইদের আর বোনেদের একটা সম্পর্ক মানে আলাদা রকমই, সারা জীবনই থাকে। কিন্তু যে এই দুটো দিন যে সমস্ত কাজ ফেলে রেখে যে যেমন ভাইরা বোনেদের কাছে আসে ফোঁটা বা রাখি পরতে, ঠিক সেরকমই বোনেরাও অপেক্ষায় থাকে তাদের এই দিনগুলোর জন্য। আর যে দেখতে পাচ্ছ সুন্দর করে শ্রেয়াংশী ওর ভাইকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে, আর ভাইও গুড বয়ের মতো আজকে বসে রয়েছে। ফোঁটা দেওয়া শেষে এই যে দিদি তার ভাইকে গিফট দিয়ে দিল। এবার তার ভাইও তার দিদিকে গিফট দিয়ে দিচ্ছে, আর একে অপরের গিফটটা ওদের খুব পছন্দ হয়েছে। এইবার চলে এসেছে আমাদের ছোটো মামা। প্রত্যেকবার আমাদের বড় মামা ছোটো মামা একসাথেই ফোঁটা নেয়, কিন্তু এবারে ছোটো মামা ছিলেন না বলে তো ছোটো মামার একটু দেরি হয়েছে আসতে। তো যাই হোক, ফোঁটা দিতে শুরু করে দিয়েছে আমাদের মিমি, এরপর ফোঁটা দিয়ে দেবে মা। তো এইভাবেই ফোঁটাটা দেওয়া হলো ওদেরও, আর ওরাও খুব আনন্দ পেয়েছে, কারণ এই প্রথম যেহেতু মিমি বিয়ের পর ফোঁটা দিল তার ভাইদেরকে, মানে বহু বছর পর এলো আর কি ফোঁটায়। তো আমরা সবাই খুব খুশি হয়েছি যে মিমি আর মেসো এসেছে ফোঁটার দিনে আর আমাদের সাথে এই ফোঁটাটা কাটালো। এইবারে ভাইফোঁটায় সবার শেষে এসেছিল আমার দাদা, কারণ ও নিজের অফিসের কাজের জন্য একটু আটকা পড়ে গেছিলো, যার জন্য এই বছর মনিদি ওকে ফোঁটাটা দিতে পারলো না। ওর খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমার দাদার আসতে, প্রায় বলতে পারো 10টা, 10:30টার কাছাকাছি।
তো বাড়ি চলে গেছিলো মনেদি, আর আমি আমার দাদাকে ফটোটা দিয়ে নিলাম। আর ওকে আমি বলেছিলাম যে তুই ডাইরেক্ট আমাদের বাড়িতেই চলে আসিস, তোকে আর বাড়ি ফিরতে হবে না। আর সেই বললাম না, খুনসুটি তো লেগেই থাকবে আমাদের ভাই বোনেদের মধ্যে, কিছুতে ও কাজল পরবে না আর আমি ওকে কাজল পরাবই, এরকম একটা ব্যাপার। তো এইভাবেই আমরা ভাইফোঁটাটা কাটালাম আমাদের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আর আমি সকল ভাইদেরকে আবারও জানাই ভাইফোঁটার শুভেচ্ছা, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও বললাম। আর আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন।